বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আমি আছি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী তিনজন খুদে বন্ধু। আজও আমাদের সাথে রয়েছে তিনজন খুদে বন্ধু। তারা হলো মৃদুল, আদ্রিশা ও অঙ্কিতা। চলো ওদের সাথে গল্প করে আসি। কেমন আছো তোমরা সবাই? ভালো। তুমি কেমন কেমন আছো? আমি ভালো আছি। কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। বাহ, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদেরকে পেয়ে। আজকে কিন্তু আমরা তোমাদের অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দেখবো, তোমাদের সাথে অনেক গল্প করবো, তোমরা কি করো না করো সবকিছু শুনবো। ঠিক আছে, রেডি তোমরা সবাই? রেডি। ওকে, আমিও কিন্তু রেডি। চলে যাচ্ছি মৃদুলের কাছে। মৃদুল, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি শেরপুর ডিজে হাই স্কুলে ক্লাস 10 এ পড়ছি। আচ্ছা, আজকে কি করবে? আজকে আমি জোকস করব। জোকস ছাড়া আর কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি জোকসটা করা হয়। স্ট্যান্ড আপ কমেডি যেটা। বাহ, বেশ ভালো, তোমার সাথে আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি আদ্রিশার কাছে। কোথায় পড়ছো, কিসে পড়ছো? জোড়া খাতুনে পড়েছি এবং আমি নার্সারিতে পড়ি। বাহ, আজকে কি করবে? কবিতা আবৃত্তি এবং গান। কবিতা আবৃত্তি এবং গান, কোনটা বেশি ভালো লাগে? নাচ আর গান। নাচ আর গান, বা বেশ ভালো, আমরা কিন্তু শুনবো, আজকে গল্পও করব। এখন চলে যাচ্ছি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি মাদারীপুর ডনোভান গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ছি। কোন ক্লাসে? ক্লাস 8। বা বেশ ভালো। কি করবে আজকে? আজকে গান করব। গান ছাড়া আর কিছু করো? এই পড়াশোনার পাশাপাশি গানটাকেই বেশি আর কি। কি ধরনের গান করো? আমি রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি লাইক করি, এটাই বেশি করা হয়। আর তার পাশাপাশি ফোক, নজরুল, ক্লাসিক্যাল এসব করা হয়। কতদিন ধরে গান শিখছো? আমি অনেক ছোট থেকেই গান করি, আমার যখন 4 থেকে 5 বছর তখন থেকেই। বা অনেক ছোটবেলা থেকে? হ্যাঁ। বা বেশ ভালো। তো কোথায় শিখছো গান তুমি? আমি আমাদের ওখানকার মাদারীপুর শিল্পকলা একাডেমিতে গান শিখি, আর তাছাড়া বাড়িতে তো করি। আমি আগে ময়মনসিংহ থাকতো নারায়ণ দাসের কাছে গান শিখতাম। সে এখন ইন্ডিয়াতে চলে যাওয়ায় তার বড় মেয়ের কাছে নন্দিনী হালদারের কাছে এখন গান শিখছি। বাহ, বেশ ভালো, গান নিয়ে অনেক এক্সপিরিয়েন্স তোমার। হ্যাঁ। আমরা কিন্তু সব আস্তে আস্তে শুনবো, ঠিক আছে? ওকে। এখন চলে যাচ্ছি আদ্রিশার কাছে। আদ্রিশা, তুমি বললে গান করতে ভাল লাগে তোমার অনেক। কোথায় শিখছো গান বা আবৃত্তি যাই করছো, কোথায় কোথায় শিখছো? আমি আবৃত্তিটা শিখছি পলি ম্যাডামের কাছে, গানটা শিখছি নজরুল একাডেমিতে, নাচটা শিখছি নিত্যাঞ্জলি রুহুল আমিন বাবুর স্যারের কাছে। তোমার গানের টিচার কে? আজিজ স্যার। আজিজ স্যার। আর নাচের? শ্রদ্ধেয় বাবু স্যার। বাবু স্যারের কাছে শিখছো। আর এই যে শিখছো, যে তোমাকে নিয়ে যাওয়া আসা কে করে বা কে সাপোর্ট করে, তোমাকে উৎসাহ দেয় কে? ফ্যামিলি থেকে, বাড়ি থেকে? আম্মু আর আমার খালাটা বেশি দেয়। বাহ, বেশ ভালো। এখন চলে যাচ্ছি তোমার কাছে মৃদুল। মৃদুল, এই যে জোকস করছো, তোমাকে কি কোথাও শেখা হয় না নিজে থেকেই করো? জি, আসলে আমরা প্রথমে আমাদের বাংলাদেশে একটা ক্লাব আছে যাকে বলা হয় বাংলাদেশ কমেডি ক্লাব। এটা বিভিন্ন যারা মিরাক্কেল বলেন বিভিন্ন কমেডিয়ানদের নিয়ে একটা সংগঠন এটা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা শেখা হয়। আর আমি যখন বগুড়াতে থাকি, এর অঙ্গ সংগঠন আছে বগুড়া কমেডি ক্লাব। আমি সেখানে তুমি কি বগুড়া থেকে এসেছো? হ্যাঁ, আমি নিয়মিত প্র্যাকটিস করি আর কি ওখানে। আর আমাদের যে সংগঠন আছে ওটার আরেকটা নাম আছে যেটা বুনোপায়রা। বুনোপায়রা আমরা যারা নতুন কমেডি শিখছি তারা সবাই ওখানে আমরা প্র্যাকটিস করছি। এবং আমাদের শ্রদ্ধেয় আবুহিনা রনি ভাই, যিনি মিরাকেল সিক্সের চ্যাম্পিয়ন, তিনি আমাদের শিখাচ্ছেন, আমাদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হয়। বা বেশ ভালো। বগুড়ার কথাই যখন চলে আসলো, আমরা সবাই জানি বগুড়ার কিন্তু বিখ্যাত একটি খাবার আছে, কি বলতো? দই। দই আমাদের জন্য এনেছো নাকি আনোনি? পথে আনতে আনতে দইটা দই হয়ে গেছে। দইটা দই হয়ে গেছে? ও আচ্ছা, নেক্সট টাইম কিন্তু দই দই হলে চলবে না, দইটা দই হিসেবে আমাদের কাছে আসতে হবে, আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? ওকে। আর এই জোকসের তো কথা শুনলাম তোমার, তো নিজে থেকে এমন কি হয় যে তুমি তো শিখছোই, আমরা জানি শিখছো, তারপর জোকসের ব্যাপারটা অনেক সময় নিজে থেকেও হয়। হ্যাঁ, নিজে থেকে। তো নিজে থেকে কি তোমার আসে বা কি করে এটাকে তুমি? আসলে যেমন ফ্যামিলি থেকে আসে, বা আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি বা বাসের ভিতর বা যেখানে নিজে বানিয়ে ফেলো। হ্যাঁ, কোন একটা জিনিস দেখলাম ওটাকে নিয়ে একটু ভাবি যে এটাকে নিয়ে কি কিছু মজার বের করা যায় কিনা, তো ওখান থেকে চলে আসে। বাহ, জোকস নিয়ে যখন এতই গল্প হলো, আমার কিন্তু আর ওয়েট করতে ইচ্ছাই করছে না, আমি কিন্তু এখন একটা জোক শুনবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা কথা বলি যে আমি পড়াশোনার দিক দিয়ে একটু ফাঁকিবাজি করি আর কি। এটা কি সত্যি নাকি জোকসের একটা অংশ? না, সত্যি। আচ্ছা আচ্ছা। তো পরীক্ষার আগে আমি গুগলে সার্চ করেছিলাম কিভাবে না পড়ে পরীক্ষায় পাশ করা যায়। তো গুগল রিপ্লাই দিয়েছে, তোর বাবার ফোন নাম্বারটা দে তো।
ফানি ছিল। আরেকটা শুনি আমরা জোকস। আর ছোট বাচ্চাদের নিয়ে কোথাও বের হলে কিন্তু চোখের সামনে যা দেখে তাই কিন্তু খেতে চায়। তো সেদিন আমার ছোট ভাইকে নিয়ে রাস্তা হাঁটছিলাম, তো একটু দূরে যেতে বলছে, ভাইয়া ভাইয়া ওইগুলা কি? ভাইয়া ওইগুলো তো চিপস। কয় ভাইয়া আমি চিপস খাবো। ছোট ভাইয়ের আবদার, দিয়ে দিলাম। একটু দূরে যেতে, ভাইয়া ভাইয়া ওইগুলো কি? ভাই ওগুলো তো বাদাম। আচ্ছা বাদাম খাবো বাদাম খাবো বলছে, আচ্ছা দিলাম। এরপরে একটু দূরে যেতে বাঁশ, কিছু বাঁশ রঙিন করে সাজানো ছিল। ভাইয়া ভাইয়া ওইগুলা কি? বাঁশ। ভাইয়া চুপ, একদম চুপ। দারুণ লাগলো তোমার জোকস। মৃদুল, আমার কিন্তু এখন আরো হাসতে ইচ্ছা করছে, আর তার জন্য দরকার কি বলো তো? জোকস। জোক শুনবো। এক বাচ্চা দোকানে যে বলতেছে, আঙ্কেল আঙ্কেল বেলুন আছে? তো দোকানদার বলছে, না বাবা বেলুন নেই। তো বাচ্চাটা চলে গেল। 5 মিনিট পর আবার এসে বলতেছে, আঙ্কেল আঙ্কেল বেলুন আছে? না বাবা তোমাকে তো বললাম বেলুন নেই। তো চলে গেছে। আবার 5 মিনিট পর এসে বলতেছে, আঙ্কেল আঙ্কেল আপনার কাছে কি বেলুন আছে? বললাম তো না বেলুন নেই। এরপর যদি আবার আসো তাহলে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফেটে দেবো। তো একটু পরে আবার এসে বলছে, আঙ্কেল আঙ্কেল হাতুড়ি আছে? কয় না বাবা হাতুড়ি নেই। ও তাইলে বেলুন আছে? বাবা দারুণ লাগলো। আর কি শোনাবে? হ্যাঁ, তো আমার ছোট ভাইকে জিজ্ঞেস করতেছিলাম পড়াশোনা করে, আচ্ছা কি পরিমাণ পড়াশোনা করে দেখার জন্য। আচ্ছা বলো তো মেঘের রং কালো হয় কেন? কয় সারাদিন রোদের ভিতরে এত থাকলে কালো হবে না। বেশ ভালো লাগলো। একটু আমরা গল্প গানের মাঝখানে তোমার জোক শুনে আমরা হাসলাম। তোমার জোকস কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো? ভালো। অনেক হাসি ছিল না? আশা করছি আমাদের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তো আমরা কিন্তু আরো অনেক জোক শুনবো, গল্প করব। এখন চলে যাচ্ছি আদ্রিশার কাছে। আদ্রিশা, চুপ করে তখন থেকে বসে আছো, ভালো লাগছে না? ভালো লাগছে। এখন তোমার সাথে আমরা গল্প করব। বলো আজকে কি শোনাবে? আমি কবিতা আবৃত্তি এবং গান শোনাবো। কোনটা আগে শুনবো আমরা? কবিতা। চলো আমরা শুনে আসি। স্বাধীনতা তুমি, লিখেছেন কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলান মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বোটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝনশানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কাল বসে ক্ষীর দিগন্ত জোড়া মর্ত ঝাপটায়। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজে উদর জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাগা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা, খুকিরামন তুলতুলে গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘাড় কোকিলের গান বয়সী বটের ঝিরিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমার যে এক্সপ্রেশন ছিল ছোট ছোট, অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। তো কার কাছ থেকে শিখেছো এই আবৃত্তিটি? পলি ম্যাডামের কাছ থেকে। কতদিন লেগেছে? এটা 5 দিন সময়। 5 দিন সময় লেগেছে, সেই হিসেবে কিন্তু অনেক ভালো হয়েছে। আচ্ছা এখন কিন্তু গান, কি গান শোনাবে? মামুনিয়া মামুনিয়া। ঠিক আছে, চলো আমরা শুনে আসি।
মামুনিয়া 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 মামুনি মামুনিয়া বিড়ালের ছানা গারে গান গানা তারে নারে তারে না জারি শাড়ি ভাটিয়ালি যা খুশি গানেতে গা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। বাহ, দারুণ হয়েছে। কেমন লাগলো তোমাদের? অনেক ভালো। ও কিন্তু অলরাউন্ডার, হ্যাঁ তাই না? ও সবকিছু পারে। মৃদুল, এই যে জোকস করছো, বাড়ি থেকে সবাই সাপোর্ট করে, ভালো মতো নেয়? প্রথমে আমার বাবা মা সাপোর্ট করতো না। আমি এনাদার একটা টিভি চ্যানেলে একটা প্রোগ্রাম করতাম, যখন আমার টিভি স্ক্রিনে সবাই দেখতে পারে তখন বাবা মাকে বলে, হ্যাঁ বাবা মাকে বলে, তারপরে বাবা মা বুঝতে পারে আর কি জিনিসটা, তারপর থেকে সাপোর্ট করে। এবং আমার একটা কাজিন আছে সুমন, আমার সাথে পড়ে, মানে কাজিন এবং বন্ধু, সে আমাকে খুব সাপোর্ট করে। বা বেশ ভালো। কতদিন ধরে করছো জোকস? 1.5 বছর। 1.5 বছর। আর এই যে পথ চলাটা জোকসের পিছনে, বললে তোমার ফ্যামিলি থেকে প্রথমে সাপোর্ট করতো না, তো এই পথ চলাটা কি খুব একা ভাবেই হয়েছে? হ্যাঁ, প্রথম থেকে খুব ডিফিকাল্ট ছিল তখন? প্রথম দিকে খুব ডিফিকাল্ট ছিল। নিজের চেষ্টা এত দূর এসেছে। হ্যাঁ, বা বেশ ভালো, আশা করছি আরো অনেক ভালো করবে তুমি। তো কি পরিকল্পনা তোমার জোকস নিয়ে, বা তোমার কি মনে হয় যে এই যে আবু হেনা রনি বললে তুমি তার কাছে শিখছো, ওর মতো হতে গেলে বা এরকম কারো একজনের মতো হতে গেলে কি করা উচিত? আসলে আমি কারো মতো হতে চাই না, আমি নিজের মতো হতে চাই, কিন্তু তাদেরকে ফলো করে সেই জিনিসটা নিজে বুঝিয়ে নিতে চাই। এবং মানে কি মনে হয় এর জন্য কি করা উচিত? তারা কি করেছে তাদের এই পজিশনে পৌঁছাতে গেলে তোমার কি করা উচিত? কি করে নিজেকে প্রিপেয়ার করবে? যেমন সবকিছু নিয়ে ওর ভিতর থেকে কোনো একটা মজা বের করা। একজন মন খারাপ করে বসে আছে, তাকে কিন্তু আবার মন খারাপ বা কাঁদানো যায়, কিন্তু হাসানোটা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ, হাসানোটা সবথেকে বেশি কঠিন। হ্যাঁ, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। আসলে আমরা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। আশা করছি তুমি আরো অনেক ভালো করবে। এখন চলে যাচ্ছি তোমার কাছে, গান নিয়ে সবকিছু। তো এই গান নিয়ে কম্পিটিশন করেছো বাইরে কোথাও? হ্যাঁ, অনেক করেছি। তুমি তো অনেকদিন ধরে গান শিখছো। হ্যাঁ। কোথায় কোথায় করেছো? আমি গান নিয়ে এইখানে মানে ঢাকাতেও করেছি অনেক কম্পিটিশন। রিসেন্টলি একটা কম্পিটিশন ছিল স্কুল ভিত্তিক আর কি, সেখানে আমি এখানে এসে ডিস্ট্রিক্ট ভিত্তিক আগে হয়েছিল, সেখানে আমি 3rd হয়েছিলাম ডিস্ট্রিক্ট ভিত্তিকের মধ্যে। বাহ, বেশ ভালো। স্টেজ পারফরমেন্স করো গানের? হ্যাঁ, করি। কোনটা বেশি কঠিন লাগে, কম্পিটিশন না স্টেজ পারফরমেন্স? কম্পিটিশনটা ইজ ডিফারেন্ট, ওখানে জাজ থাকে, তোমাকে চুলচেরা বিচার করে, ওখানে মার্কস দেয়, মনের ভিতর সব সময় কনফিউশন ভয় থাকে। আর স্টেজ পারফরমেন্সও কিন্তু অনেক কঠিন, অনেক মানুষজন থাকে, তাদের অনেক মানুষ থাকে। কোনটা ভালো লাগে বেশি আর কোনটা ভয় লাগে বেশি? না, সবকটাই করতে ভালো লাগে, মানে এগুলোর ভিতর একটা মানে আনন্দকর একটা ব্যাপার আছে। স্টেজ পারফরমেন্সটা আই গেস একটু ইজি, যাই হোক নাই হোক কোনো, কিন্তু কম্পিটিশনের সময় একটু বেশি একটু ভয় ভয় থাকে, তো এই কারণে স্টেজ ওইটাই ইজি। গানে কাকে ফলো করো, কার মতো হতে চাও বড় হয়ে? অনেককেই তো ফলো করি, তবে শ্রাবণী শান এদেরকে একটু বেশি ফলো করি। তারপর বাংলাদেশের রুনা লায়লা ম্যাডাম, এদের গান শুনি তো অনেক ভালো লাগে তাদের গান। তাহলে চলো আমরা তোমার গান শুনে আসি। হ্যাঁ। বুকে চমক দিয়ে তাই তো
এই যে গান করছো তুমি, গানে আরও এগিয়ে যাবে সামনের দিকে, তো কি মনে হয় যে যাদেরকে তুমি পছন্দ করো তাদের মতো যেতে গেলে বা একটা ভালো একটা পজিশন করে নিতে গেলে তোমার কিভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে? আগে মানে যারা টিচাররা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশনগুলো দিবে সেগুলো তো অবশ্যই ফলো করতেই হবে, না হলে তো আর এগোনো যাবে না সামনে। বড়দের কথা মতো শুনলে অবশ্যই এগোতে পারবো। আশা করছি তোমার অবশ্যই তোমার ড্রিম পূর্ণ হোক, ভালো একজন শিল্পী হও। আর বড় হয়ে ফিউচার প্ল্যান কি? ডক্টর আর তার পাশাপাশি সিঙ্গার। গান। আদ্রিশা বলো, বড় হয়ে কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার হতে চাও। আর এই যে এত সুন্দর সুন্দর আমরা আদ্রিশার পারফরমেন্স দেখলাম, তার গান শুনলাম, আবৃত্তি শুনলাম, এগুলো করবে পড়াশোনার পাশাপাশি। দোয়া করি তুমি একজন বড় ইঞ্জিনিয়ার হও আর তুমি অনেক ভালো একজন শিল্পী হও। মৃদুল, ফিউচার প্ল্যান কি জোকস নিয়ে বা তোমার নিজের ফিউচারের? আমি পড়াশোনা করতেছি এবং পড়াশোনা শেষ করে আমি একজন বিজনেসম্যান হতে চাই আর পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডিয়ান। বাহ, বেশ ভালো লাগলো। আশা করছি তোমরা যেন তোমাদের ড্রিমে পৌঁছাতে পারো, ভালো করতে পারো, এটাই আমার প্রত্যাশা। কেমন লাগলো বলো? অনেক অনেক ভালো ছিল। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের সাথে আবারও দেখা হবে, কিন্তু আজকে আমাদের বিদায় নিতে হবে, আমাদের সময় খুব কম। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে, কিন্তু আশা করছি আমাদের আজকের আয়োজন তোমাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই এনটিভির সাথেই থাকবে। আল্লাহ হাফিজ।